কারণে ছোট শিশুদের ঠান্ডা লাগতেই পারে, সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। ঘরোয়াভাবে কিভাবে বাচ্চাদের কাশি সর্দি এগুলো ঠিক করা যায় আজকে দেখাবো সেই একটা রেমেডি বানিয়ে। প্রথমে আমি নিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল আর কয়েক টুকরো রসুন, ভালো করে ছাড়িয়ে এটাকে থেতো করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যতক্ষণ না রসুনের রসটা তেলের সাথে ভালো করে মিশছে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকবো। আর এটা আস্তে আস্তে রসটা বেরিয়ে এলে আমি এই পর্যায়ে নিয়ে এসে কোনো কৌটোতে রেখে দেব। এই রেমেডিটা শুধু শিশুদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও এটা বিশেষ কার্যকরী। আর কিভাবে এটা ব্যবহার করতে হবে সেটাই দেখাচ্ছি। শিশুদের হাতের তলায়, পায়ের তলায় ভালো করে মাসাজ করে দিতে হবে। সর্দি কাশিতে এই রেমেডি শিশুদের ক্ষেত্রে খুবই উপকারী এবং ওরা অনেকটা রিলিফ পাবে। সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এই রেমেডিটা একদম ব্যবহার করা চলবে না, কারণ ওদের তেল মাখানো বারণ থাকে। এরপর ওদের গলায়, বুকে, ঘাড়ে, পিঠে সব জায়গায় তেল মাসাজ করতে হবে, এতে ওদের গলা ব্যথা কমে যাবে। একটা জিনিস সবসময় সতর্ক রাখতে হবে, মাসাজ করার সময় বা মাসাজ করার পরে কখনোই ফ্যানের হাওয়া এদেরকে দেওয়া যাবে না, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর নিয়েছি কয়েকটা তুলসী পাতা। এই তুলসী পাতার সঙ্গে মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়ালেও বাচ্চার কাশি সর্দি সব কিছু ঠিক হবে। আমি কয়েক টুকরো পাতা নিয়ে ধুয়ে ভালো করে এটাকে হাত দিয়ে থেতো করে রস বের করে নিয়েছি এবং এই রসের সঙ্গে মিশিয়ে দেব কয়েক ফোঁটা মধু। মধু আপনার ঘরে থাকুক বা ডাবর হানি যেটাই হোক না কেন আপনি খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই রেমেডির কোনো সাইড এফেক্ট নেই। পরপর সকালে বাসি পেটে কয়েকদিন খাওয়ালে বাচ্চার ঠান্ডা ঠিক হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই।